তো হে দেয়ার, আই এম সৌভিক। তো এবার বাংলার পুজোতে আপনারা সবাই জানেন তিনটে সিনেমা রিলিজ করছে, যেটার নাম হলো টেক্কা, বহুরূপী আর শাস্ত্রী। এখানে টেক্কাতে রয়েছে স্টারিং দেব, আর নামটা কি, স্বস্তিকা আন্টি রয়েছে এখানে। আর এখানে শাস্ত্রীতে রয়েছে মিঠুন দাদু আর সোহম আঙ্কেল। এবং এখানে বহুরূপীতে রয়েছে আবির আঙ্কেল আর শিবপ্রসাদ আঙ্কেল এবং নন্দিতা রায়ের আন্টির সিনেমা এটা। তো আমি বাংলা বলতে না আমার একটু প্রবলেম হয়, প্লিজ একটু অ্যাডজাস্ট করবেন। বাংলাতে একটু প্রবলেম আমার রয়েছে, উচ্চারণটা আমার তো খুব একটা ভালো হয় না। তো আসল কথায় আসি। তো পুজোতে যাই সিনেমা রিলিজ করুক, কিন্তু মাল্টিপ্লেক্সে চলবে একমাত্র জোকার 2। কারণ 2 অক্টোবর আসতে চলেছে আমাদের জোকার 2। ও ভাই রে ভাই, এই মধ্যে কি রয়েছে ভাই, ওয়াকিং ফিনিক্স রয়েছে এর মধ্যে। ভাই কোনো কথা হবে? কে মানে একে ছেড়ে লোকে দেবকে দেখবে, একে ছেড়ে লোকে আবিরকে দেখবে, একে ছেড়ে লোকে সোহমকে দেখবে। মানে যারা গন্ড মূর্খ তারা এটা করতে পারে, কিন্তু আমি জানি না বাংলাতে এবার খুব চাপে পড়ে যাচ্ছে। মানে যারা হলিউডের ফ্যান তারা তো কখনোই বাংলা সিনেমা দেখে না, আর তারা বাংলা সিনেমা দেখবেই না, সবাই জোকার 2কেই প্রেফার করবে। এবার আমিও সেটাই করছি। এবং জোকার 2 তো ভাই ব্লকবাস্টার, এখন থেকে আমি ডিক্লেয়ার করে দিয়েছি ভাই। ওফ, বাপরে বাপ, টেক্কা মেক্কা মারো গুলি সব। শুধুমাত্র একটা সিনেমায় চলবে, যেটার নাম হলো জোকার 2। এটা আমার পয়েন্ট অফ ভিউ, কারণ এটার হাইপ জাস্ট ধারণার বাইরে। এবং এখানে এতদিন পর আমরা সেই লেভেলের অ্যাক্টিং দেখতে চলেছি, যেটা আমরা 2020 সালে দেখেছিলাম। ওয়াকিং ফিনিক্স এবং লেডি গাগাও রয়েছে এর মধ্যে। মানে এটা তো মিস আমরা করব না। এবং সোহম আঙ্কেল, দেবদা, মিঠুন দাদু, আবির আঙ্কেল, এরা সবাই থাকলেও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এখন কিন্তু চাপের মধ্যে পড়ে আছে। বিশেষ করে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স কখনো জোকার 2কে ছেড়ে এইসব দেখবে না, যাত্রাপালা দেখে বলা যেতে পারে। তো আই থিঙ্ক এটাই হবে। যারা সিনেমা সম্পর্কে খুব একটা জানে না, যারা শুধুমাত্র বাংলা সিনেমাই দেখে, তারা হয়তো এটা দেখতে পারে। এবং আমিও বা কেন বেকার টাইম নষ্ট করছি ভাই। আমার এতটা খারাপ সময় চলে এলো যে আমার বাংলা সিনেমা নিয়ে কথা বলতে হচ্ছে। গড ড্যাম ইট ম্যান, সত্যি না, লজ্জাজনক বিষয় এটা। এটা বিশাল বড় একটা লজ্জাজনক বিষয়। কারণ একসময় সত্যি বাংলা সিনেমা খুব ভালো নির্মাণ হতো সত্যজিৎ রায়ের টাইপে, কিন্তু এখন এই যে কি সময় চলে এলো ভাই, একটা বাংলা সিনেমা এই বছরের আমি 15 মিনিটের বেশি দেখতে পারিনি। একদম সিরিয়াসলি বলছি, সব ট্র্যাশ, ক্রিঞ্জ, মানে এতটা ওভার রেটেড সিনেমা মানে দেখাই যায় না। চলো সব বেকার টাইম নষ্ট করছি আমি। তো যদি ভিডিও যদি একটু ভালো লাগে না, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই গাইস।